হয়ে যেতে পারতো, হলে হতো, তাতে আপনার কি? নাসিমার ইচ্ছা করছে লোকটাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু যাত্রার সাথে মুখ লাগানো যায় না, তাই কিছু না বলে চুপচাপ চলে যায় এখান থেকে। ডালিয়ার জ্ঞান ফিরেছে, ওর মেয়েকে না শেষে দিয়ে গেছে। সোহেল এসে কোনো ভালো মন্দ কিছু জিজ্ঞাসা না করে বলল, তুমি একটু সাবধানে চলেই হতো, আমার টাকাগুলো নষ্ট করার জন্য নাটকটা করেছে তাই না? তাহলে তো নাকি আমি মানতাম যদি ছেড়ে জন্ম দিতে। শুনে রাখো, হসপিটালের খরচের একটা টাকা আমি গুনতে পারবো না। সোহেল গটগট পায়ে হেঁটে চলে যায়, মেয়ের মুখ পর্যন্ত দেখে না সে। খাদিজা বেগম দাঁড়িয়ে থাকে, ওনার মন কেমন খচমচ করছে। যতই হোক নিজের ছেলে ঘরের নাতনি, তাই তিনি ডালিয়ার মেয়েকে করে নেয়। ওনার চোখ ছড়ছড় করে ওঠে, এত নিষ্পাপ মাসুম বাচ্চা মেয়েটির প্রতি মায়া জন্মায় ওনার মনে। বড় হয়ে নির্ঘাত বাচ্চাটি অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী হবে, আমার নাতনিটা অনেক কিউট হবে, তাই আমি তার নাম দিলাম অনিন্দিতা, মানে সুন্দরী। কথাটা শুনে ডালিয়ার মুখে হাসি ফোটে। এমন সময় সোহেল আবার এসে বলল, মা চলো, আপনাদের মা মেয়েকে এখানে রেখে যাও। কথাটি শুনে ডালিয়া ও মা দুজনে বেশ হতবাক হয়ে যায়। আর এখানে একটি মেয়ের উপর অন্যায় অত্যাচার দেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের শেষটা কি জানতে চাইলে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউস আর শেয়ার না হলে আমরা পরবর্তী অংশ নিয়ে আসি না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকির, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ। প্রিয়ম শীতে কাঁপছে, ওর গায়ে কম্বলটা টেনে দিলাম, দেখলাম মাথাটা চেপে ধরে বিড়বিড় করে বলছে, তোমাকে আমি ছাড়বো না অনু, আমি তোমার সাথে সেটাই করবো যেটা তোমার বাবা আমার ফুপির সাথে আর আমার আদরের বোনের সাথে করেছে, এতে আমার যতই কষ্ট হোক না কেন। আমি নিশ্চুপ হয়ে রইলাম, বেলকনিতে এসে তাকিয়ে ভাবছি, এতটা ভালোবাসে প্রিয়ম আমাকে, তাহলে বাবার ভুলের শাস্তি আমায় কেন দিতে চায়? প্রিয়ম শুনছো? ওঠো, আমার কথা শোনো। আমি নাহিদের দেওয়া ওষুধগুলো জানালা দিয়ে ফেলে দিলাম। দুদিন প্রিয়মের সেবা করলাম আমি, এখন প্রিয়ম অনেকটা সুস্থ। কপালের ব্যান্ডেজটা খুলে দিয়ে প্রিয়মের পাশে বসলাম। প্রিয়মকে বললাম, আমি কিছু বলতে চাই আপনাকে। প্রিয়ম আমার কোনো কথা শুনতে চাইলো না, আমার সাথে আগের মতোই খারাপ ভাবে কথা বলতে লাগলো। আমার হাত টেনে ধরে খারাপ নজরে তাকালো আমার দিকে। আমি সাহস করে বললাম বাবার কথা, শুনতে না চাইলেও জোর করে শোনালাম। প্রিয়মকে বললাম, আমার নতুন মা মারা যাবার পর থেকে বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওই দিনটার পর থেকে আমি আমার মায়ের কাছে থাকি। বাবা কোথায় থেকেছে কি করেছে আমি জানি না। প্রিয়ম আমাকে জিজ্ঞাসা করলো, এসব আমাকে কেন বলছো? আমি বললাম, ডায়েরিটা পড়ে ফেলেছি আমি। যা শুনে প্রিয়ম খুব রেগে গেল, কি আমাকে না বলে আমার ডায়েরি ধরেছো? আমি প্রিয়মকে শান্ত হতে বললাম, ডায়েরিটা না পড়লে সত্যটা আমি জানতাম না আর বুঝতেও পারতাম না, বরঞ্চ আপনি খুব কষ্ট পেতেন যখন জানতেন যাকে ভালোবাসেন তাকে বিনা অপরাধে কষ্ট দিয়েছেন। এটুকু বলতেই নাহিদ সেখানে চলে আসলো। প্রিয়মকে বলল, ভালোবাসাতে অন্ধ হবি না, ওরা হচ্ছে ওরা এক নাটক, তোকে হাত করতে চাচ্ছ। আমি প্রিয়মকে তখনই নাহিদের কথা বললাম, নাহিদ কিভাবে প্রিয়মকে মেরে ফেলার প্ল্যান করেছিল। আপনার বন্ধু আপনাকে মেরে ফেলে আপনার সব সম্পত্তি ভোগ করতে চায়, ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল আমার হাতে। কিন্তু নাহিদের কথাটা শোনার পর প্রিয়ম উল্টো আমার উপরে রেগে গেল। প্রিয়ম ভাবলো আমি নাটক করছি, নাহিদ আমার বেস্ট ফ্রেন্ড, এমন কিছু করতেই পারে না। এক কথায় ছুটে এসেছে আমার উপকার করতে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু শুনলই না। আমি ডায়েরিটা পড়েছি বলে আমাকেই মানলো। প্রিয়ম রেগে আমার গালে চড় মেরে বলল, ওর ডায়েরিটা পড়ে আমি ঠিক করিনি, তোমাকে এর জন্য অন্য শাস্তি দেবে এই প্রিয়ম। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের শেষ অংশ দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর গল্পটি শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ আপনাদের। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। বাবার পুরো বিজনেস ও নিজ হাতে সামলাচ্ছিল। বাবার শত্রুর অনেক খোঁজ করেছিল প্রিয়ম, কিন্তু পাইনি। তারপর যেদিন ওর অফিসে অনুরাধা ইন্টারভিউ দিতে আসে, সেদিন প্রিয়ম অনুরাধার পরিচয় জানার পর বুঝতে পারে অনুরাধা তার বাবার শত্রুর মেয়ে। অনুরাধার বাবা কি করেছিল, কিসের শত্রুতা ছিল, সেটা আমাকে প্রিয়ম বলেনি, শুধু বলেছিল আমাকে দেশে এসে অনুরাধার সাথে ভালোবাসার অভিনয় করতে। আমি দেশে আসলাম, সমস্ত প্রেস মিডিয়ার সামনে প্রিয়ম সেজে ইন্টারভিউ দিলাম। প্রিয়ম অনুরাধার সামনে অনেক খারাপ রূপ ধারণ করলো আর আমাকেই বললো কিছুদিনের জন্য অফিসের থেকে ওকে দূরে থাকতে বলতে। এই সুযোগে অনুরাধাকে আমার প্রেমে ফেলে বিয়ের জন্য রাজি করাতে হবে। আমি সবটা করলাম। তারপর প্ল্যান অনুযায়ী অনুরাধার সাথে প্রিয়মের বিয়ে হলো। অনুরাধা জানে আমি প্রিয়ম, আমি ওর স্বামী, কিন্তু না, আমি তো প্রিয়মের বেস্ট ফ্রেন্ড নাহিদ। সারা প্রেস মিডিয়া দেশ সবাই জানে বিজনেসম্যান প্রিয়ম চৌধুরী আমি। টাকা এত সম্মান আমি হারাতে পারবো না, তাই আসল প্রিয়মকে মরতেই হবে। এমন কোন ওষুধ দিন ডাক্তার যেটা নিলে প্রিয়ম একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়বে। এমন কোন বিষ যা ঘুমের ওষুধের মতো ধীরে সুস্থে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কেউ বুঝবে না এটা খুন। কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হয়? যাকে আমি এতটা ভালোবেসেছি, নিজের স্বামী ভেবে এসেছি, সে আমার কেউ না। আর নাহিদ না, প্রিয়ম চৌধুরী একটা খারাপ মানুষ। সব সময় আমার দিকে কোন নজরে তাকিয়েছে সে। আমার স্বামী কিসের এত শত্রুতা আমার বাবার উপরে যে আমার উপর থেকে তার মাসুল নিতে হচ্ছে? কিসের শত্রুতা? সম্মানিত ভিউয়ার্স, একটা উত্তেজনাময় সাসপেন্স রেখে এখানে গল্পের এই পর্বটি শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সবাই গল্পটা শেয়ার করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস।